বিশাল বড় জিরাফ, বিশাল বড়। ওই যে জেব্রাটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইকো পার্ক জুতে। সাধারণত যারা আমরা কলকাতায় থাকি তারা জু বলতে আলিপুর জুটাকেই বুঝি, তবে ইকো পার্কেও একটা দারুণ জু আছে। আজকে এটাকে এক্সপ্লোর করব, ভিতরটা পুরো ঘুরবো। আর দেখো, আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার টিকিটটা কেটে নিই। টিকিটের দাম 50 টাকা। এই যে টিকিট। ওটা কি? পুরো ক্যামেরা, চারিদিকে ক্যামেরা। চলো ভিতরে এসে গেছি। ঢুকেই শুরুটা বেশ ছিমছাম ফিটফাট। এখানে একটা পার্ক আছে, বাচ্চারা খেলাধুলো করছে দেখতে পাচ্ছি। চলো আগে দেখি কি কি অ্যানিমাল আছে। সামনেই মনে হচ্ছে পাখির খাঁচা। হ্যাঁ, অনেক রকম পাখি আছে। মোটামুটি একটা ভিড় হয়েছে, যেহেতু উইকডে, তো সেই জন্য অতটা ভিড় নেই। সানডে বা অকেশনাল যেগুলো গভর্নমেন্ট হলিডেজ থাকে তাতে যতটা ভিড় হয় ওইসব দিনে ততটা ভিড় হয়নি। কিন্তু একদিকে সুবিধে, ভালো করে ভিডিও করা যাচ্ছে আর ভালো করে পাখি বা অ্যানিমেলগুলোকে দেখাও যাবে। এই খাঁচাটার মধ্যে আছে লরি। এই পাখিটার নাম লরি, কিন্তু লরিকে এখনো আমি দেখতে পাইনি। খাঁচাটা বেশ বড়, ও কোথায় কোন দিকে আছে? ওই দেখতে পেয়েছি। দারুণ দেখতে পাখিটা। দেখি জুম করলে ভালো আসে কিনা। রেড আর গ্রিন মেশানো, দারুণ দেখতে পাই। দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর দেখতে পাই এগুলো। এই যে লরি না, অ্যাকচুয়ালি লরি হবে। এখানে রয়েছে স্কারলেট ম্যাকাও, ওই উঁচুতে বসে আছে স্কারলেট ম্যাকাও। কতটা বুঝতে পারছো জানি না, লাল, হলুদ আর আরো অনেক রং মেশানো, আর বিশাল বড় বড় সাইজের পাখিগুলো। আর এরা এদিকে খুব ছটফট করছে, এই লরিগুলো। চলো আর একটু এগিয়ে যাই। ওখানে ম্যাকাও বসে ডাকছে। এই খাঁচায় রয়েছে রেড টেল্ড ব্ল্যাক কাকাতুয়া, মানে আমরা যেটাকে কাকাতুয়া বলি। হ্যাঁ সত্যি, লেজে লাল আছে আর বডিটা পুরো কালো। আর ওখানে সামনে একটা কাকাতুয়া, মানে জেনারেল যেটা হোয়াইট কাকাতুয়া বসে আছে, তবে একেবারেও আম কাকাতুয়া না, কেননা ওর ঝুঁটিটা দেখছি হলুদ রঙের। সামনে এসছে, বাহ। এটা হলুদ ঝুঁটি কাকাতুয়া। বাহ, বেশ প্লেফুল আছে, মানে খুব অ্যাক্টিভ পাখিগুলো। এখানে একটা ব্ল্যাক সোয়াম আছে, মানে কালো রাজহাঁস। এগুলো খুব রেয়ার, জেনারেলি দেখা যায় না। আর ভিতরে কয়েকটা হাঁস, কিন্তু হাঁসগুলো কোনো সাধারণ হাঁস না, অনেকটা পায়রার মতো শেপ, আবার মাথায় ঝুঁটিও আছে। আর এগুলো সাদা রাজহাঁস, জাস্ট সাদা রাজহাঁস, বিশাল বড় বড়। দেখ, পরিবেশটা খুব সুন্দর কিন্তু। আচ্ছা চলো দেখি আর কি কি দেখা যায়। শুরুটা দেখে মনে হচ্ছে মেনলি এখানে পাখি আছে,
তবে আরও হরিণ টরিণও আছে। দেখি আরেকটু ঘুরে দেখি। চলো আমরা এবার ভিতর দিকে এগিয়ে যাই। এখানে আমি জিরাফ দেখতে পেয়েছি। দাঁড়াও, জিরাফ দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এপাশে? দাঁড়াও, ক্যামেরাটাকে একবার সামনে করি, তাহলে আর ভালো করে দেখতে পাবো। ওই যে খেলছে জিরাফ, ওই যে। এবার এদিকটা এলে খুব ভালো হতো। দেখ, ঠিক আছে, ওর যেদিকে ইচ্ছা ও সেদিকেই থাকুক। বড় জিরাফটা বেরোচ্ছে, এর কালারটা অনেকটা ডিপ। বিশাল বড় জিরাফ, বিশাল বড়, অনেক উঁচু। আর ওদিকেরটা দূরে চলে যাচ্ছে। দেখি কি কি দেখা যায়। আলিপুর জু তো এবার ঘোরা হয়ে গেছে। তোমরা যদি আমার আলিপুরের ভিডিওটা দেখতে চাও, তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। এইদিকে একটা কেজ রয়েছে, তবে ওহো জিরাফ, সরি জেব্রা জেব্রা জেব্রা, সামনে থেকে জেব্রা। এই সামনে এসছে, সামনে এসছে, সামনে এসছে। এই তো জেব্রা, এই তো এই তো এই তো এই তো এই তো। ও গা ঘষছে, ওর চুল কাটছে গায়ে। বাহ, খুব কাছ থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। গা চুল কাটছে ও। ওই যে জেব্রাটা, সেই একই কাজ করে চলেছে, চুলকেই যাচ্ছে। ওই চলে গেল, ওই চলে গেল। ভিতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কেননা এটা অনেকটা দূরে। ইকো পার্ক মানে এমন একটা জায়গা যেখানে আসতে সাধারণ লোকের একটু তো অসুবিধা হয়, সেখানে এখানে ভিড়ও কম হয়। মানে আমাদের আলিপুর চিড়িয়াখানার মতো ভিড় নেই। আমি এবার জলহস্তী দেখতে পেয়েছি, হিপো। তবে ওকে চেষ্টা করব কাছে গিয়ে দেখার। দাঁড়াও, আমি ক্যামেরাটাকে জাস্ট রিভার্স করি। দেখতে পেয়েছো, শুয়ে আছে জলহস্তী ওই দূরে ওখানে। তবে ও জলে না থেকে শুকনো জায়গায়, মাঠে ঘাসের ওপর শুয়ে আছে। যাক, ওর যেখানে ভালো লাগছে সেখানেই শুয়ে থাক। অ্যাটলিস্ট ভালো করে দেখা গেল, জলের ভেতর ডুবে থাকলে তো দেখাই যেত না। এবার দেখবো কুমির। ওখানে আছে কুমির, শুয়ে আছে ওইখানে। তিনটে আছে। আলে লে লে লে, একা একা কোথায় যাচ্ছে? আলে লে লে লে, ছোট বাচ্চা। খুব একটা বড় নয়, ছোট সাইজেরই, কিন্তু যাই হোক, তিনটে কুমির খুব কাছ থেকে দেখা গেল। প্রচুর বাচ্চারা এসছে দেখছি। হ্যাঁ, তোমাদের মাঝখানে একটা জিনিস বলে দিই, যদি তোমরা আসো তো একটু সময় হাতে নিয়ে আসবে, তাহলে সুবিধে যেটা হবে সেটা হচ্ছে যে ইকো পার্কের যে সোলার ডোমটা আছে, সোলার ডোম আর এই জুটা, এই দুটো প্রায় পাশাপাশি বলতে গেলে 1 কিলোমিটারের আশেপাশে। তো একটু সময় হাতে নিয়ে এলে তোমরা একসাথে একই দিনে দুটোই কভার করতে পারবে। এখানে কিছু হনুমান বাঁদর টাইপের আছে। চলো, সামনে দেখতে পাচ্ছি কি, উইল ইউ বি মাই প্যারেন্ট, মানে অ্যাডপ্ট টাইগার আছে। এই যে অ্যাডপ্ট টাইগার, তো টাইগারও অ্যাডপ্ট করতে পারে, জানি না ইন্ডিয়ায় কেউ করে কি না। অ্যাটলিস্ট কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে করে কি জানি না। তবে চাইলেই টাইগার অ্যাডপ্ট করতে পারো, যদি তোমার সব ক্রাইটেরিয়া ম্যাচ করে। ওখানে একটা কুমির শুয়ে আছে, এক সেকেন্ড দেখাচ্ছি। ওই দেখো, নড়াচড়া করছে। এই ফার্স্ট মনে হয় চিড়িয়াখানায় কোনো কুমিরকে নড়াচড়া করতে দেখলাম। চলো ঘুরতে থাকি ঘুরতে থাকি।
ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বলে ঘুরতে একটু কষ্ট হচ্ছে না, গরম লাগছে না। হরিণ দেখতে পেয়েছি সামনে, এক দল হরিণ, এক জায়গায় অনেকগুলো হরিণ রয়েছে, দেখতে পাচ্ছ? প্রায় 20-25টা তো হবেই। দাঁড়াও ভালো করে দেখাই, ওগুলো সব চিতল হরিণ। এই যে চিতল হরিণের খাঁচা, এই দেখো, দেখেছো কত হরিণ এক জায়গা। এখানে কোনটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। স্কুলের বাচ্চারা এসছে, খুব মজা করছে। ওদের দেখলে স্কুলের দিনের কথা মনে পড়ে যায়। এখানে একটা ছোট্ট হরিণ আছে, এটার নাম কি একবার দেখে নি? বার্কিং ডিয়ার, মানে কাকর হরিণ। ওখানে দেখতে পাচ্ছ? বেচারা মনে হচ্ছে একাই আছে। না না না, দূরে আরো আছে, ওই দিকে দূরে, তোমরা দেখতে পাবে না ভিডিওতে। ঠিক আছে, ও খেলা করুক, আমি অন্যদিকে যাই। স্কুলের বাচ্চারা কিচিরমিচির করছে, খুব এনজয় করছে কিন্তু ওরা। চিড়িয়াখানাটা কিন্তু খুব ফিটফাট চিমচাম, এটা আমাকে বারবার বলতেই হবে। এখানে এখনো পর্যন্ত আমি একটা জিনিস দেখিনি, যেটা হলো আলিপুর চিড়িয়াখানার মতো ওই চাদর পেতে মাদুর পেতে বসে খাওয়া দাওয়ার জায়গা। জানি না ভিতরে খাওয়া অ্যালাউ আছে কিনা। এখানে নিশ্চয়ই কি আছে, দাঁড়াও, এখানে কি আছে? ওয়েস্টার্ন হুলক গিবন, উল্লুক। তবে উল্লুকের কোনো দেখা আমি পাচ্ছি না, মনে হচ্ছে খাঁচাটা খালি আছে, ফাঁকা। আর নাহলেও কোথায় ঘুঁজে ঘাঁজে ঘাপটি মেরে আছে। থাক, ওকে ডিস্টার্ব করবো না, করতে চাইও না, আমি অন্যদিকে একটু এগিয়ে যাই। এই একটা মানুষকে খাঁচায় ভরে রেখেছে, এই বাবা, একটা মানুষকে খাঁচায় ভরে রেখেছে। এই দাদা, তোমাকে কে আটকে রাখলো? ভিতরে বাঘটাক নেই তো দাদা? বলছি তো, দাদা ঠিক বুঝতে পারিনি, সেই জন্য হাসেনি। যাই হোক, চলো এগোই। আচ্ছা, হরিণ দেখলাম, কুমির, জলহস্তী, পাখিপক্ষ এসব তো দেখলাম, কিন্তু বাঘ সিংহ কি আদৌ আছে? কাউকে, একটা সিকিউরিটি পার্সনদের কাউকে দেখলে জিজ্ঞেস করতে হবে, কেননা বাঘ সিংহর দেখা এখনো পাইনি। আর চিড়িয়াখানাটা আর কোন দিকে কতটা বড় ঠিক বুঝতেও পারছি না। আচ্ছা, আমার পিছনে ওখানে কিন্তু বসে খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট টাইপের। খিদে তো আমারও পাচ্ছে, যাক মাঝখানে একটু ব্রেক নেব আর কিছু খাবো। আপাতত দেখি আর কি কি দেখা যায়। এই জলস্থিটা সামনে এসছে, জলে নেমেছে, যা ডুব মারল, ব্যাস। ঘুরতে তো এর ভিতর, মানে এই চিড়িয়াখানাটার ভিতর ঘুরতে তো বেশ ভালোই লাগছে। মানে জু হিসেবে তুমি প্রচুর প্রচুর অ্যানিম্যাল নাই দেখো, কিন্তু একটা ছিমছাম ফিটফাট জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসার পক্ষেও দারুণ জায়গা। আর বেশ কিছু অ্যানিম্যালও আছে, তো একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য আমার মনে হয় খুব ভালো জায়গা। আর যদি তোমরা পিওরলি শুধু অ্যানিম্যালই দেখতে চাও, তাহলে তোমাদের আলিপুর জুতে যেতে হবে, যেখানে বাঘ, সিংহ, হাতি কোনো কিছুই বাদ যাবে না। দেখি এখানে কি আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি, কারণ এই জুটা, ইকো পার্ক জুটা খুব বিশাল কিছু বড় না, তবে যেমন আমি বললাম একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য খুবই ভালো জায়গা। তো তোমরা বাচ্চাদের নিয়ে আসতে পারো, তবে হ্যাঁ, তোমাদের নিজেদের গাড়ি থাকলে সুবিধা হবে, কারণ জায়গাটা এমনই, মানে জায়গাটার কী বলবো, পজিশন এমনই যে নিজের গাড়িতে এলে বেস্ট, না হলে ওই মেন রোড থেকে অটো টোটো করে আসতে হবে। তো যেটা তোমাদের সুবিধা, এটা তোমাদের ব্যাপার। আরেকবার বলে দিই, 50 টাকার টিকিট বড়দের, আর ছোটোদের টিকিট 20 টাকা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবার জন্য একটু হলেও মোটিভেশন পাবো। তো চলো, পরে আবার কথা হবে, পরে আবার দেখা হবে, টাটা।